আমার 7 লক্ষ ক টাকা জানি আমার ক্যাশ ছিল, আর 20 লক্ষ টাকার উপর আমার মাল দোকানে ছিল। এখন এইসব টাকা ঋণ কিভাবে শোধ করবো? আমি রামগদির থেকে 12:30 বাজে বাড়িতে গেছি আগুন লাগবার আগের রাতে। ওই রাতে এবারে যে রাতে আমি গেছি, ওই রাতে যখন আমি ফজরের নামাজ পড়তে মসজিদে আসছি, ফজরের নামাজ শেষ করি বাড়িছি, এই টাইমে বাসের কন্ট্রাক্টর আইবাচ্ছু বাসে ফার্স্ট টিভে সৌনি যাইতে যখন আগুন দেখছে আমার কাছে ফোন করছে। ফোন করবার পরে আমি দুই তুলে আসি, আর ইয়েতে না তো একটা সাইকেল আছে, আর আমি সাইকেলে পিছনে করে আসছি। আসবার আগে এখানে লোকজন অনেক কিছু দেখছি, হিয়ারও যাইছেন আগুন ধোঁ ধোঁ করে ইয়ে করতে আছে। এখানে ককটেল, ডিজেল, তারপর গ্যাস সিলিন্ডার এগুলা যখন বাস্ট শুরু হয়েছে, আমার ওই আগুন এখন সব সারিমিল হয়ে গেছে, মানুষ দৌড় যায়। এখন আনসার রিফন বাইরে আমি যখন ঢুকতে চাই, আমি বললাম আমার টাকা চলে যায়, আমার 7 লক্ষ টাকা চলে যায়। তখন আনসার রিফন ভাই আমাকে ধরে রেখেছে, ধরে আইগুলো আমাকে ছাড়ি দেয়, আমি ছাড়ি দেওয়া আমাকে আমার টাকা চলে যাইতে আছে। আমার আমি মানুষের কি জবাব দেবো? আমি এরা আনসার রিফন ভাই আর আমির ভাই সরকার আমাকে ধরে রেখেছে, আমি তাদের কাছে ছুটতে পারি না। তো ছুটতে পারি না, লোকজন ব্যাগে মিলে সবাই মিলে ধরছে, ধরার আমার টাকা চলছে। আমি আমি মানুষের টাকা কেমনি দুম, আমি ঋণ কেমনি শোধ করুম? তখন যাই আমাকে কেউ ছাড়ানোর হরে আমি কতক্ষণ আমি ইয়ে গেছি জায়গার, আমার আর ইয়ে ছিল না, সেট ছিল না, আর আমি এখন এইসব টাকা ঋণ কেমন শোধ করবো? আমার 7 লক্ষ ক টাকা জানি আমার ক্যাশ ছিল, আর 20 লক্ষ টাকার উপর আমার মাল দোকানে ছিল। এখানে পরনারী সকলে জানে, এবং কত মহিলা কত লোকায় ওই দূরে দূরে থাকি, সবাই কানতেছে আর সবাই দোয়া করতেছে, বলে আমরা দোয়া ছাড়া আর কিছু হইতে না। এখানে লোকজন সকলে জানে আমার দোকানে কতগুলো মাল আসলে আছে। আমার 2টা দোকান, একটা দোকান হলো আমাদের সাইকেল ফার্স্টের দোকান, আর একটা হইলো মুদির দোকান। 2টা দোকান একসাথে। আমার হোলার দোকানে মাল আছে অন্তত 13 থেকে 14 লক্ষ টাকার মাল আমার দোকান হোলার দোকানে ছিল, আর আমার দোকানে 20 লক্ষ টাকার উপরে মাল আছে। ক্যাশ টাকা 7 লক্ষ কত টাকা জানি আসছিল। আমি খেয়াল করছি টাকা ঢুকালছি, আমি মুকাম যাবো, আল্লাহ বলে আমার আশাটা পূর্ণ হইল না। এখন আমি মনোনীত সরকারের থেকে আমি কিছু সহযোগিতা চাই। আমি কেমন চলুন কেমন এরকম যাতে এদের সহযোগিতাতে আমি যে মানুষের দেনা শোধ করতে পারি, আমি এই জিনিসটাই চাই। আগুন নিয়ন্ত্রণ আনতে পারতেছি না, অনেক চেষ্টা করেছি। উনি শুধু লাভ দিতে চেষ্টা করতেছে আগুনে জাপ দেবো টাকার জন্য। আমরা ওনারা না ধরে রাখলে উনি কিন্তু আত্মহত্যাই করতো টাকার জন্য। তারপর আমরা ধরে রেখেছি, আমরা দেখছি ওনার অনেক টাকার মাল নষ্ট হয়ে গেছে, যেটা আর ব্যবহারযোগ্য নয়, যে এটা এত অনেক টাকার মাল যেটা হিসাবের বাইরে, আমরা হিসাব করতে পারবো না, অনেক টাকার মাল নষ্ট হয়ে গেছে। দেখ আল্লাহ ওনারা হায়াত দারাজ করুক, ওনারা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, সবাই দোয়া করুক। নুরুদ্দিন ভাই যে কথাগুলো বলেছে, আমি তো উপস্থিত ছিলাম ওই ঘটনার সময়, কথাগুলো সত্যি বলেছে। কারণ ওই সময় তার হিতাহিত জ্ঞান ছিল না, সে অনেকবার চেষ্টা করছে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, কিন্তু ওই সময় এত ভয়াবহ আগুন, ওই সময় যদি ঘরের ভিতরে প্রবেশ করার মতো কোনো ব্যবস্থা ছিল না, যদি করতো তাহলে সে প্রাণে নাশ হয়ে যেত। আমরা দুইজনে ধরে রেখেছি, আমির ভাই ছিল আমাদের বিডিপি সদস্য, আমি ধরে রেখেছি, আমি ছাড়ি না, যত ফাড়াফাড়ি করছি চেষ্টা করছি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। আমি বলছি না আগুনে ঝাঁপ দেওয়া যাবে না, আপনার এটা দেখা যাবে কি করা যায়। তো যাক, মোটামুটি আসলে আমরা চেষ্টা করছি প্রাণ রক্ষা করার জন্য, আমরা প্রাণ রক্ষা করতে পেরেছি, কিন্তু তার যে অর্থ সম্পদ নষ্ট হয়ে গেল, আমরা আসলে সেই অর্থ সম্পদ গুলো ধরে রাখতে পারি নাই বা উদ্ধার করতে পারি নাই। সেই সুবাদে আসলে আমাদের উদ্যত কর্মকর্তা মহোদয়কে জানানো হয়েছে, আমাদের থানা কর্মকর্তা মহোদয়কে জানাই যে স্যার এই সমস্যা। তারপরে ফায়ার সার্ভিস কর্মকর্তা ছিল, ওকে জানানো হয়েছে স্যারকে যে স্যার এই সমস্যা, তাৎক্ষণিক জানানো হয়েছে। নুরুদ্দিন ভাই বলছে বারবার আমার 7 লক্ষ টাকা, আমার 7 লক্ষ টাকা। আমার বারবার বলছে যে ভাই আমার হালখাতা গেছে, তারপর 2-3 মাস মোকাম করি না, এই টাকাগুলো আমার ভিতরে বার দিয়ে শুধু এটাই বলছে যে ভাই আমি হালখাতার টাকা, কিস্তির টাকা, কিস্তি থেকে 2 লক্ষ টাকা নিছি কোর্টের থেকে, তারপরে ব্যাংকে থেকে টাকা নিছি, আগামী দিন আমি শ্রম নিতে যাব। কিন্তু আমি দেখলাম যে এই সময় ভিতরে প্রবেশ করলে তার মৃত্যু ছাড়া কোনো ব্যবস্থাই ছিল না। যাক, আমি চেষ্টা করছি তাকে প্রাণে বাঁচানোর জন্য। সেই জন্য আমরা দুইজনে, আমির ভাই আর আমি পাশাপাশি একসাথে ধরে রেখেছি, অনেক ফাড়াফাড়ি করছি ঝাঁপ দেওয়ার জন্য, কিন্তু ঝাঁপ দিতে দিই নাই। সেই সময় আমি উদ্যত কর্মকর্তা মহোদয়বৃন্দের, জেলা প্রশাসক মহোদয়বৃন্দের, আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে
অবগত করতে চাই মাধ্যমে যাতে নুরুদ্দিন ভাই যদি একটু সহানুভূতি ব্যক্তিগত তহবিল থেকে করতে পারে, তাহলে আমরা আনসার বাহিনী মনে হয় ধন্য হব। কেন আমাদের স্লোগান শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা। সেই উন্নয়ন নিরাপত্তায় আমরা নিরাপত্তা দিয়েছি, কিন্তু তার তো ধন সম্পদ রক্ষা করতে পারেনি। এই জন্য আমরা উদ্যোক্ত কর্মকর্তা মহোদয়ের করোনার দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। স্বাগতম সংবাদ।